৩ বছর ধরে ডায়াবেটিসের সাথে লড়ছেন ব্যবসায়ী বাবুল খান। খেতে হয় বিদেশি ওষুধ। কয়েক মাসে ওষুধের দাম বাড়ায় হতাশা তার চোখে মুখে। দাম যে বেশি এটা লেগে তো কিছু করার নাই, কিছু করার আছে কার কাছে বলবো? যে কার কাছে দোকানদারের বলে দোকানদার কম নিতে পারবো। দেশে ওষুধের যোগানের ৯৮%-এরও বেশি সরবরাহ করে স্থানীয় ওষুধ প্রস্তুতকারী কোম্পানি। বাকি যেটুকু বিদেশ থেকে আনতে হয় সেসব প্রধানত স্কিন, ক্যান্সার, হৃদরোগ, কিডনি সহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় ব্যবহার হয়। দোকানিরা বলছেন গত ৬ মাসে দাম বেড়েছে বিদেশি ওষুধের। ৮,৫০০ টাকার একটা ইঞ্জেকশন ৮,৬০০, ৭০০, প্রতি সপ্তাহে ২০০-১০০ টাকা করে ওরা বাড়াইতেছে। গত মাসে আপনার থেকে নিলাম ৮০০ টাকা করে, এখন ৯০০ টাকা কেন হইলো? আজকে সেমলাইতে সকালবেলায় একটা ইনসুলিন আগে ৮০০ টাকা ছিল, এখন ৯০০ টাকা হয়ে গেছে। এদিকে ওষুধ প্রশাসন অধিদপ্তরের হস্তক্ষেপে গত নভেম্বর থেকে দাম বাড়েনি দেশীয় কোম্পানির কোনো ওষুধের। তারপরও দাম আরও কমানোর অনুরোধ ক্রেতাদের। যদি ওষুধের দাম একটু কমতো তাহলে আমাদের জন্য অনেকটা সেভ হতো। কোনো ওষুধ দাম বাড়তিও নেই, কমও নেই, যেরকম আছে স্বাভাবিক ওইরকমই চলতেছে। ওষুধ উৎপাদনের সক্ষমতা অর্জন করলেও অধিকাংশ কোম্পানি ওষুধের মূল কাঁচামাল ভারত, চীন বা অন্যান্য দেশ থেকে আমদানি করে থাকে। ওষুধের মূল্য নিয়ন্ত্রণে কাঁচামাল আমদানি নির্ভরতা কমাতে ওষুধ শিল্পকে সহায়তায় ঢাকার অদূরে গজারিয়ায় এপিআই শিল্প পার্ক করেছে সরকার। এখানে নিজস্ব অবকাঠামো গড়ে তুলে কাঁচামাল উৎপাদন শুরু করেছে মাত্র ৪টি কোম্পানি। ওষুধ তৈরিতে দরকার হয় ৪০০ ধরনের এপিআই। ফলে দেশের ওষুধ কোম্পানিগুলোকে প্রতি বছর অন্তত ১০,০০০ কোটি টাকার এপিআই আমদানি করতে হয়। দেশে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস তৈরিতে বিনিয়োগের বিকল্প নেই। শুধু তাই নয়, এর মাধ্যমে বছরে $১.৩ বিলিয়ন আমদানি খরচও বাঁচানো যাবে। গ্যাস বিদ্যুতের অল্টারনেটিভ যেগুলো আমরা এখন পারতেছি না, এটাই বাস্তবতা। আমি লোকাল থেকে গ্যাস দিতে পারবো না, দিনকে দিন লোকাল কমে আসবে। তাহলে এটার অল্টারনেটিভ কি? সেইটা একটা ওয়ে আউট করে ওইটাতে চলে যাওয়া। আর হইতেছে ফান্ডিংয়ের ক্ষেত্রে দেখা যে আইদার সফট লোনের কিন্তু অনেকগুলো ফান্ড আছে, ইউটিলাইজ হচ্ছে না। সব কিছু ঠিক রেখে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি, সেটা আমাদের সরকারের সঙ্গে আলাপ আলোচনা করতে হবে এবং সরকার যেন এটা ফ্যাসিলিটেট করে দেন। যতটুকু প্রোটেকশন দিলে পরে আমরা আস্তে আস্তে গ্লোবাল লেভেলে কম্পিটিটিভ হতে পারবো, আমরা ওই সামান্য কিছু প্রোটেকশন চেয়ে আমরা এই ইন্ডাস্ট্রিটাকে গ্লোবাল লেভেলে নিয়ে যাব। কাঁচামাল উৎপাদন শিল্পের সব কাজ দ্রুত করতে ওষুধ প্রশাসন অধিদপ্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান এই কর্মকর্তা। বাংলাদেশের ঔষধ শিল্পের যারা উদ্যোক্তা আছেন, তারা যেভাবে বিনিয়োগে আগ্রহী হয়েছেন, তাদের এই আগ্রহের জায়গাটায় যদি আমরা প্রয়োজনীয় সাপোর্টগুলো সরকারি সবগুলো দপ্তর থেকে দিতে পারি, তাহলে এই কাঁচামাল উৎপাদন এবং ফিনিশ প্রোডাক্ট উৎপাদন সব ক্ষেত্রেই এরা অত্যন্ত সাফল্যের সাথে মানুষের পাশে দাঁড়াতে পারবে। ওষুধে পরনির্ভরশীলতা কমাতে হলে দেশে এপিআই তৈরির বিকল্প নেই বলে মতামত ওষুধ প্রশাসনের সাবেক এই পরিচালকের। গভর্নমেন্ট শুড গিভ মোর ইনসেন্টিভ, এদেরকে আরও বেশি ট্যাক্স বেনিফিট দেওয়া দরকার, আরও বেশি টেকনোলজিক্যাল সাপোর্ট দরকার। এখানে আমাদের ভালো মানের কেমিস্ট প্রয়োজন। দেশে উৎপাদিত ৯৮% ওষুধের মধ্যে ৯০% ওষুধের কাঁচামাল এখনও আমদানি করতে হচ্ছে বিদেশ থেকে। এই পরনির্ভরশীলতা কাটাতে না পারলে যুদ্ধ, ডলারের দাম বৃদ্ধি সহ যে কোনো বৈশ্বিক প্রেক্ষাপটে ওষুধের দাম বাড়তেই থাকবে। সংকট সমাধানে এপিআই পার্ককে কার্যক্ষম করে কাঁচামাল উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জনে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। বাইজিদ সাদ, এখন, ঢাকা।